পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগতম। ক্লাস 11-এর এসএন দিয়ে বইয়ের যে বিশেষ সংযোজনী বইটা দিয়েছে তার লিমিট এবং ডিফারেন্সিয়েশনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। একের দাগের কোয়েশ্চেন আছে, যদি এফ অফ এ সমান 9, এফ ড্যাশ 9 ইকুয়াল টু 3 হয়, তবে লিমিট এক্স টেন্স টু 9 রুট ওভার এফ অফ এক্স মাইনাস 3 বাই রুট এক্স মাইনাস 3 ইকুয়াল টু কত? লিমিট এক্স টেন্স টু 9 root over of f of x minus 3 by root x minus 3। এখানে যেহেতু নিচে এবং উপরে রুট ওভার এফ এক্স মাইনাস 3 আছে এবং নিচে আছে রুট এক্স মাইনাস 3, তাহলে উপর নিচে রুট এক্স প্লাস 3 দিয়ে গুণ করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 9 রুট ওভার অফ এক্স মাইনাস 3 ইন্টু রুট এক্স প্লাস 3, একই রকমভাবে রুট ওভার অফ এফ অফ এক্স মাইনাস 3 ইন্টু রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস 3, তার রুট এক্স প্লাস 3 দিয়ে গুণ করলাম। এবার যেহেতু নিচে গুণ করেছি রুট এক্স প্লাস 3, তাহলে উপরে গুণ করতে হবে রুট এক্স প্লাস 3, আর যেহেতু উপরে গুণ করেছি রুট অফ এফ অফ এক্স প্লাস 3, তাহলে নিচেও গুণ করতে হবে, তাহলে এটা ব্যালেন্স হলো। এবার লিমিট এক্স টেন্স টু 9, এবার এইটা হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে হচ্ছে রুট অফ এফ অফ এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তার সঙ্গে গুণ আছে এটা রুট এক্স প্লাস 3, নিচে এখানে আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সঙ্গে গুণ হবে রুট অফ এফ অফ এক্স প্লাস 3। তাহলে এটা লিমিট এক্স টেন্স টু 9 যেমন আছে থাকলো। এবার উপরে হলো এটাকে রুট পালিয়ে যাবে স্কোয়ার করলে, তাহলে অনলি এফ অফ এক্স মাইনাস 9 ইন্টু রুট এক্স প্লাস 3, আর নিচে হবে শুধু এক্স মাইনাস 9 ইন্টু রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস 3। এবার রুটযুক্ত পদগুলোকে এক কাজে করব আর রুট ছাড়া পদগুলোকে এক কাজে করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 9 এফ অফ এক্স মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 ইন্টু রুট এক্স প্লাস 3 বাই রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস 3। এবার লিমিটটাকে আলাদা করে দেবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 9 এফ অফ এক্স মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 ইন্টু লিমিট এক্স টেন্স টু 9 রুট ওভার অফ এক্স প্লাস 3 বাই রুট এফ অফ এক্স প্লাস 3। এবার এইটা ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা অনুযায়ী এইটার মান হবে এফ ড্যাশ 9, আর এইটা হবে লিমিটটা বসিয়ে দেবো। লিমিটটা বসিয়ে দিলে হবে রুট 9 প্লাস 3 বাই রুট অফ এফ অফ এক্সের জায়গায় 9 বসে গেল প্লাস 3। এবার এফ ড্যাশ 9 মান বলা আছে 3, এবং রুট 9 বলেছে 3 প্লাস 3 বাই রুট এফ অফ 9, এফ অফ 9 এর মান বলা আছে 9, তাহলে 9 বসে গেল প্লাস 3, তাহলে 3 ইন্টু 6 বাই 3 প্লাস 3, তাহলে 3 ইন্টু 6 বাই 3, 6 কেটে গেল 1, 3 একে 3, তাহলে এর অ্যান্সার হলো 3, তাহলে অ্যান্সার হবে সি এরটা। এরপরে 2 কোশ্চেনটা আছে ওয়াই ইকুয়াল টু 2x³ প্লাস 15x² প্লাস 36x প্লাস 7, এক্সের মান কত হলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 হবে। দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 2x³ প্লাস 15x² প্লাস 36x প্লাস 7। এবার ডিওয়াই বাই ডিএক্স বের করবো, তখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডিডিএক্স অফ টোটালটা 2x³ প্লাস 15x² প্লাস 36x প্লাস 7, তার মানে এগুলো সবারই ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে 2 কনস্ট্যান্ট বাইরে যেমন আছে থাকলো, x³ ডেরিভেটিভ হয় 3 ইন্টু x² প্লাস 15, এখানে বাইরে আছে 2টা নেমে যাবে 2x প্লাস 36, এক্সের ডেরিভেটিভ 1, 7-এর ডেরিভেটিভ 0। এবার 2 3 6x² প্লাস 15 দুগুণে 30x প্লাস 36 প্লাস 0, তাহলে ডিওয়াই বাই ডিএক্সের মানটা এত হলো। এবার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 বলা ছিল, এবার এখন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0, তাহলে এখানে হবে 6x² প্লাস 30x প্লাস 36 ইকুয়াল টু 0। এবার এটাকে সমাধান করলে সবাইকে 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 6 5 30, 6 6 36, 6কে ভেঙে 5 আনতে হবে, তাহলে x² প্লাস 3 প্লাস 2, 3 2 6 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স কমন গেল x প্লাস 3 প্লাস 2 কমন গেল x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে হয় এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু -3, আর না হয় এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু -2। এবার অপশান এতে আছে -2, তাহলে অ্যান্সার হবে এরটা।
এরপরে 3 দাগে কোশ্চেন আছে এস ইকুয়াল টু এ টি কিউব প্লাস বি টি স্কোয়ার প্লাস সি টি প্লাস ডি ইকুয়াল টু 0 হলে ডিএস বাই ডিটি টি ইকুয়াল টু -1 এর মান হবে অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। এখানে দেওয়া আছে এস ইকুয়াল টু এ টি কিউব প্লাস বি টি স্কোয়ার প্লাস সি টি প্লাস ডি। এবার ডিএস বাই ডিটি বের করবো, তাহলে ডিএস বাই ডিটি মানে টি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে ডি ডিটি অফ এ টি কিউব প্লাস বি টি স্কোয়ার প্লাস সি টি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে এটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, টি কিউবের ডেরিভেটিভ 3t স্কোয়ার প্লাস বিটা বাইরে যেমন যা থাকলো কনস্ট্যান্ট, টি স্কোয়ার ডেরিভেটিভ 2t প্লাস সি ইন্টু টি এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর ডি এর ডেরিভেটিভ 0। তাহলে হয়ে গেল 3a t স্কোয়ার প্লাস 2bt প্লাস সি। এবার বের করতে হবে ডিএস বাই ডিটি অ্যাট দ্য রেট পয়েন্ট অফ টি ইকুয়াল টু 1। তাহলে টি এর জায়গায় 1 বসিয়ে দিল, 3a t স্কোয়ার তাহলে 1 স্কোয়ার প্লাস 2b ইন্টু টি, টি এর জায়গায় 1 প্লাস সি, দ্যাট ইজ 3 প্লাস 2b প্লাস সি। তাহলে এখানে অ্যান্সারটা হবে বি একটা। এরপরে 4 কোশ্চেন আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 হলে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কে ওয়াই, যেখানে কে ইকুয়াল টু 1 2 3 4। এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ হবে 4x3, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হলো 4x3। এবার বের করতে হবে ওয়াই ইন্টু এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স ইন্টু 4x3, তার মানে হয়ে গেলো 4x টু দি পাওয়ার 4। এবার এক্স টু দি পাওয়ার 4 মানে 1 নম্বরে দেওয়া ছিল ওয়াই, তাহলে এই জায়গায় বসিয়ে দিলাম 4 ইন্টু ওয়াই বাই 1, 1 নম্বর থেকে পাই। তাহলে কি পেলাম এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান হয়ে গেল 4 ইন্টু ওয়াই, আর এখানে দেওয়া ছিল এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কে ওয়াই। তাহলে দুটোকে তুলনা করলে কে ইকুয়াল টু হবে 4, অর্থাৎ কে ইকুয়াল টু হবে 4। তাহলে এখানে অ্যান্সার হবে ডি এরটা। এরপরে 5 কোশ্চেন আছে এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 2 প্লাস মড অফ এক্স মাইনাস 4 হলে এফ ড্যাশ 3 এর মান কত? আমরা জানি মড এক্সের ডেরিভেটিভ হয় ডিডিএক্স অফ মড এক্স, এর ডেরিভেটিভ হয় এক্স বাই মড এক্স। তাহলে এই সূত্রটা এখানে কাজে লাগবে। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু আছে মড অফ এক্স মাইনাস 2 প্লাস মড অফ এক্স মাইনাস 4, তাহলে এফ ড্যাশ এক্স মানে ডিওয়াই ডিএক্স হবে, তাহলে মড এক্স এর ডেরিভেটিভ হয় এক্স বাই মড এক্স, তাহলে এক্স মাইনাস 2 বাই মড অফ এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 4 বাই মড অফ এক্স মাইনাস 4। এবার বের করতে হবে এফ অফ এফ ড্যাশ 3, তার মানে এফ ড্যাশ 3 মানে এফ ড্যাশের জায়গায় এক্সের জায়গায় 3 বসিয়ে দেবো, তাহলে 3 মাইনাস 2 বাই 3 মাইনাস 2 তার মড প্লাস 3 মাইনাস 4 বাই 3 মাইনাস 4 তার মড। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, 1 বাই 1 মড 1 প্লাস 3 থেকে 1 বাদ দিলে মাইনাস 1 বাই 3 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 এর মড হয় 1, তাহলে এখানে হলো 1 মাইনাস 1 দ্যাট ইজ 0। তাহলে এখানে অ্যান্সার হবে এরটা। এরপরে 6 থেকে কোশ্চেন আছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস সাইন 2x বাই সাইন থিটা প্লাস কস থিটা হলে ডিওয়াই বাই ডি থিটা সমান কত? ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে সিম্পলিফাই করতে হবে অ্যাট ফার্স্ট, সমান রুট ওভার 1কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1-এর জায়গায় আমরা এটা লিখলাম। আর সাইন 2 থিটা ফর্মুলা হচ্ছে 2 সাইনে কসে, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ, এবার এইটাকে সাইন স্কোয়ার থিটাকে প্রথম লিখলাম সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস কস স্কোয়ার থিটাকে লেখা যায় কস থিটা তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে সাইন থিটা প্লাস কস থিটাকে ফিক্সড রাখলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে রুট ওভার অফ সাইন থিটা এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে, এবার রুটের সঙ্গে স্কোয়ার পালিয়ে যাবে, তাহলে অনলি সাইন থিটা প্লাস কস থিটা পড়ে থাকবে, আর নিচে সাইন থিটা প্লাস কস থিটা উপর নিচে কেটে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু হলো 1। তাহলে ওয়াই ইকুয়াল টু 1 মানে কনস্ট্যান্ট, তাহলে তার ডিওয়াই বাই ডি থিটা করলে হবে
জিরো, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডি থিটা অফ 1 আর 1-এর ডেরিভেটিভ 0। তাহলে এখানে অ্যান্সার হবে এরটা। এরপরে 7 থেকে কোশ্চেন আছে এফ অফ এক্স সমান 2x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 2 হলে f'3 এর মান হবে এফ অফ এক্স ইকুয়াল টু 2x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 2। তাহলে প্রথমে ডেরিভেটিভ করবো f'(x), তাহলে হবে 2 কনস্ট্যান্ট যেমন থাকলো 3x² ডেরিভেটিভ হবে 3x² হলো x³ ডেরিভেটিভ 3x² মাইনাস 3 × x² ডেরিভেটিভ 2x প্লাস 4x ডেরিভেটিভ 4 × 1 আর মাইনাস 2 এর ডেরিভেটিভ 0। তাহলে f'(x) সমান হবে 2 3 6x² মাইনাস 6x প্লাস 4। এবার বের করতে হবে f'(3), তাহলে এফ অফ এক্সের জায়গায় 3 বসিয়ে দেবো, তাহলে 3² মাইনাস 6 × 3 প্লাস 4, তাহলে 6 × 3 থেকে 9 মাইনাস 6 3 18 প্লাস 4, তাহলে 6 9 54 মাইনাস 18 প্লাস 4, 54 4 58 মাইনাস 18 সমান হবে 40। তাহলে এখানে অ্যান্সার হবে বি এরটা। এরপরে 8 থেকে কোশ্চেন আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মড এক্স হলে f'(x) সমান কত? মড এক্স 2 × মড এক্স 2x কোনোটিই নয়। আমরা জানি মড এক্স ইকুয়াল টু এক্স হয় যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর মড এক্সের মানটা মাইনাস এক্স হয় যখন এক্সটা লেস দেন 0। তাহলে এখানে এফ অফ এক্স সমান আছে এক্স ইন্টু মড এক্স, তাহলে এফ অফ এক্সের মানটা এক্স ইন্টু এক্স হবে যখন এক্সটা গ্রেটার দেন 0। যখন গ্রেটার দেন 0 তখন মড এক্সের মান এক্স থাকলো আর এক্সটা বাইরে যেমন আছে থাকলো। তার মানে এফ অফ এক্স সমান এক্স ইন্টু এক্স হলো, এবার এক্স ইন্টু মাইনাস এক্স হবে যদি এক্সটা তখন লেস দেন 0 হয়। এক্সটা যেমন আছে থাকলো আর মড এক্সের মানটা মাইনাস এক্স হয় যখন এক্সটা লেস দেন 0। তাহলে এটাকে সিম্পলিফাই করি, তাহলে এফ অফ এক্স সমান x² হবে যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর মাইনাস x² হবে যখন এক্সটা লেস দেন 0। এবার f'(x) বের করবো, তাহলে f'(x) সমান হয়ে যাবে এর ডেরিভেটিভ হবে 2x যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর এর ডেরিভেটিভ হবে মাইনাস 2x যখন এক্সটা লেস দেন 0। তখন এখানে পেয়েছি f'(x) সমান হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 × মাইনাস এক্স, তাহলে হলো 2 × মড এক্স। একবারে করে দিলাম কারণ 2 × একবারে এক্স হবে, এবার 2 × মাইনাস এক্স মানে মাইনাস 2x, তাহলে f'(x) সমান হলো 2 × মড এক্স। তাহলে এখানে অ্যান্সার হলো বি এরটা। এরপরে 9 কোয়েশ্চেন আছে যদি এফ অফ এক্স সমান mx মাইনাস সি, এম সি ধ্রুবক f'(0) মানে 1 এবং এফ অফ 0 মানে 1 তো হয়, তবে এফ অফ 5 এর মান নির্ণয় করতে হবে। এফ অফ এক্স ইকুয়াল টু আছে mx মাইনাস সি, তাহলে এফ অফ ড্যাশ মানে একবার ডেরিভেটিভ করলে হবে m × 1 মাইনাস 0 দ্যাট ইজ m। এবার দেওয়া আছে f'(0) ইকুয়াল টু 1 এবং দেওয়া আছে এফ অফ 0 এটা ইকুয়াল টু 1, তাহলে f'(0) মানে এখানে 0 বসিয়ে দেবো দ্যাট ইজ m ইকুয়াল টু হবে 1 আর এফ অফ 0 মানে এখানে 0 বসাতে হবে m × 0 মাইনাস সি ইকুয়াল টু 1 দ্যাট ইজ সি ইকুয়াল টু হবে -1। এবার সি ইকুয়াল টু -1, এম এর মান 1টাই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এবার 1 থেকে পাওয়া যাবে এফ অফ এক্স ইকুয়াল টু এম, এর মান হচ্ছে 1 × এক্স মাইনাস অফ -1 দ্যাট ইজ এক্স প্লাস 1। এবার এফ অফ 5 বার করতে হবে, তাহলে এফ অফ 5 সমান হবে 5 + 1 ইকুয়াল টু 6। তাহলে এখানে অ্যান্সার হবে সি এরটা। এরপরে 10 কোয়েশ্চেন আছে লিমিট x টেন্স টু 0 tan 3x মাইনাস 2x বাই 3x মাইনাস সাইন স্কোয়ার এক্স। এই অঙ্কটার লিমিটের সূত্র দিয়ে করলে অনেক বড় হবে। এখানে আমরা যেহেতু এটা 0/0 ফর্ম, তাহলে এখানে আমি এল''হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। এল''হসপিটাল রুল অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে। এল''হসপিটাল রুল হলো কোনো লিমিট যদি 0/0 ফর্মে বা ইনফিনিটি ফর্মে চলে আসে তখন এল''হসপিটাল রুল অ্যাপ্লাই করা যায়। তার মানে এক্স ইকুয়াল যদি 0 বসাই তাহলে tan 0 0 মাইনাস 2 × 0 বাই 0 মাইনাস সাইন 0 0, তার মানে 0/0 ফর্ম আসছে, তাহলে এল''হসপিটাল রুল অ্যাপ্লাই করা যাবে। এল''হসপিটাল রুল হলো উপর নিচে ডেরিভেটিভ করে দেওয়া। তাহলে এল''হসপিটাল রুল অ্যাপ্লাই করলে লিমিট x টেন্স টু 0 যেমন থাকলে এবার ডেরিভেটিভ করে দেবো। tan 3x এর ডেরিভেটিভ হবে sec² x, sec² 3x, আবার 3x এর ডেরিভেটিভ হবে 3 মাইনাস 2x এর ডেরিভেটিভ 2, একই রকমভাবে 3x এর ডেরিভেটিভ 3 মাইনাস সাইন স্কোয়ার x এর ডেরিভেটিভ হবে 2 sin x ইন্টু সাইন x এর ডেরিভেটিভ হবে cos x। তাহলে পেলাম একবার ডেরিভেটিভ করে দিলাম, এল''হসপিটাল রুল অ্যাপ্লাই করলাম। এবার লিমিট x টেন্স টু 0 সিম্পলিফাই করব, 3 × sec² 3x মাইনাস 2/3 মাইনাস 2 × sin 2x
এবার জিরো বসিয়ে দেখি, এবার যদি জিরো বসিয়ে যদি আবার 0/0 ফর্ম আসে তাহলে আবার এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে। আর যদি ইনফিনিটি যদি না আসে বা 0/0 ফর্ম না আসে তাহলে লিমিট বসে যাবে। এবার 3 ইন্টু সেক 0 সেকের স্কোয়ার 3 ইন্টু 0 মানে 0 -2/3 - 2 ইন্টু সাইন 2 ইন্টু 0 মানে 0। এবার 3 ইন্টু সেক 0 মান হবে 1, তাহলে 3 ইন্টু 1 -2/3 -2 ইন্টু 0, তাহলে হবে 3 থেকে 2 বাদ দিলে হবে 1/3 থেকে 0 বাদ মানে 3, তার মানে 1/3। তাহলে এখানে অ্যান্সার হবে বি এরটা। এখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলাম বলে এত ছোটো হলো, নাহলে এটা সূত্র দিয়ে করতে গেলে অনেক বড় হয়ে যেত। এল হসপিটাল রুল হলো 0/0 ফর্ম ইনফিনিটি ফর্মে থাকলে উপর নিচে একবার ডেরিভেটিভ করে দেওয়া হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।